থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং কুয়াকাটায় রয়েছেন জসিম পারভেজ। তবে শুরুতেই মারুফ, আপনার কাছে জানতে চাই, গ্রাহকদের লম্বা লাইন দীর্ঘ সময় অপেক্ষা করছেন, তবে তারা কি চাহিদা মতো জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন কিনা পাম্পগুলো থেকে? রওশন, আসলে দীর্ঘ সময় ধরে বললে ভোর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নগরীর যে কুমারপাড়া গুলগপুর ফিলিং স্টেশন আছে তার ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে বাইকারদের দীর্ঘ সারি, পাশাপাশি এখানে গণপরিবহন এবং ব্যক্তিগত যে কার সেগুলো কিন্তু নিয়ে অপেক্ষা করছেন এখানে যারা গ্রাহক আছেন তারা। আসলে তাদের যে তেলের চাহিদা, সেই তেলের চাহিদা অনুযায়ী আজকে কিন্তু এখানে তেল সরবরাহ করা হচ্ছে এবং আমরা এমনও দেখেছি যে যার যত পরিমাণ তেল দরকার সে কিন্তু সেই পরিমাণ তেল কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারছেন। কারণ এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে তাদের যে তেলের সরবরাহ সেটি অনেকটাই বেশি আছে এবং সেই পরিমাণ তেলই কিন্তু তারা আজকে গ্রাহকদের দিচ্ছেন। এখন পর্যন্ত তারা যেটি বলেছেন যে 13,500 লিটার তেল কিন্তু আজকে তারা এখানে সরবরাহ করবেন, যেখানে পেট্রোল 4,500 লিটার, ওয়াকটেন 4,500 লিটার এবং ডিজেল 4,500 লিটার। এখানে বাইকার যারা আছেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছেন এবং তীব্র গরমের মধ্যেই তারা তাদের যে জ্বালানি তেল এবং পরিবহনের জন্য যাতায়াতের একমাত্র বাহন যেটি তারা ব্যবহার করে থাকেন বাইক, সে তার জন্য কিন্তু তেল সংগ্রহ করার জন্য কিন্তু তারা আছেন এবং এখানে তেল সংগ্রহের জন্য তাদেরকে কিন্তু সারিবদ্ধভাবে সিরিয়াল মেনটেন করেই কিন্তু তাদেরকে আসলে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। কারণ এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং তারাও এখানে আছেন এবং এখানে যাদের পেট্রোলের দরকার তারা পেট্রোল যে লাইন করা আছে সেখান থেকে পেট্রোল সংগ্রহ করছেন এবং ওয়াকটেনের জন্য যে আলাদা করে লাইন করা আছে সেখান থেকে কিন্তু তারা ওয়াকটেন সংগ্রহ করছেন। আসলে এখানে তাদের এতদিন যে চাহিদা পরিমাণ এবং যে পরিমাণ তেলের সরবরাহ ছিল সেই পরিমাণ কিন্তু তারা তাদের আশা মতো কিন্তু পায়নি, যার কারণে আজকে যেহেতু তারা ভরপুর তাদের তেল সংগ্রহ করতে পারছেন, এই জন্য আমরা দেখতে পাচ্ছি খানিকটা কষ্ট হলেও এখানে গ্রাহকরা দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষায় আছেন এবং ইতিমধ্যে অনেকজনই কিন্তু তেল সংগ্রহ করে গেছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের আজকের এই মজুদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে তেল সরবরাহ সেটি কিন্তু গ্রাহকদের দিয়ে যাবেন বলেও তারা জানিয়েছেন। এবং মাঝখানে যেহেতু বিরতি আছে জুমার নামাজের জন্য, সেই বিরতির পরেও কিন্তু তারা আবারও তেল সরবরাহ করতে থাকবেন। একটু বলে রাখি যে নগরীর যে কয়েকটি তেল ফিলিং স্টেশন আছে সবগুলোর মধ্যে মাত্র 2 থেকে 3টি ফিলিং স্টেশনে কিন্তু আজকে তেল সরবরাহ করা হচ্ছে, যার জন্য খানিকটা চাপ কিন্তু দেখা যাচ্ছে এই খোলা যেসব ফিলিং স্টেশন আছে সেগুলোতে। রওশন, রাজশাহী থেকে জ্বালানি তেলের সরবরাহ রয়েছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। জসিম, কুয়াকাটা তো পর্যটন শিল্প এলাকা, সেক্ষেত্রে জ্বালানি সংকটের পাশাপাশি মূল্য বৃদ্ধির প্রভাবটা কেমন পড়েছে সেখানে, বিস্তারিত জানাবেন। রওশন, এই যে জ্বালানি তেলের যে সংকট, সে সংকটের ঢেউ কিন্তু এসে মিশেছে এই সমুদ্রকন্যা কুয়াকাটায়। আপনি দেখতেই পাচ্ছেন এই কুয়াকাটায় কিন্তু আজ সাপ্তাহিক ছুটি, সেই সাপ্তাহিক ছুটি উপলক্ষে কিন্তু পর্যটকের এখানে আনাগোনা বেশি থাকার কথা ছিল, কিন্তু আমরা সেই পর্যটকদের যে আগমনের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণ হয়নি। এখানে যৎসামান্য পর্যটক এসেছেন, সহস্রাধিক পর্যটক আমরা এখানে দেখছি, তারা এখানে সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে এবং অনেক পর্যটক তারা তীব্র তাপদাহের কারণে তারা কিন্তু এই কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল বনানী রয়েছে সে সকল বনানীর ছায়ায় তারা বিশ্রামের আছেন এবং অনেকেই ঘুরে ফিরে তারা এই নয়ন অবিরাম যে দৃশ্য সেগুলো উপভোগ করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে ডিজেল সহ পেট্রোল সহ অন্যান্য যে জ্বালানি তাদের যে প্রয়োজন রয়েছে সে সকল প্রয়োজন অনুসারে তারা কিন্তু সেই জ্বালানি তারা পাচ্ছেন না, কেননা যৎসামান্য পাচ্ছে কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের সেই জ্বালানিটুকু সংগ্রহ করতে হচ্ছে। এতে বিড়ম্বনার শিকার হচ্ছে যে এই কুয়াকাটা আগত যে পর্যটক আসছেন হোটেল মোটেল রিসোর্টে যে অবস্থান করেন, যখন ভয়াবহ এখন কিন্তু তীব্র
লোডশেডিংয়ের কারণে এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। এই নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্যই তাদের জেনারেটর সচল করতে হচ্ছে এবং এখানকার যে পর্যটক আসছেন তাতে তারা সে সকল কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কারণে কিন্তু পর্যটক এখানে কম আসছেন। একই সঙ্গে আমরা পর্যটকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এখানে যে জ্বালানি সংকটের কারণে তাদের যে নিজস্ব যে যানবাহন রয়েছে সে সকল যানবাহনের তারা যানবাহন করে তারা কুয়াকাটা আসতে পারছেন না এবং সে কারণেই কিন্তু এই কুয়াকাটায় পর্যটকদের আগমন কমেছে। এই পর্যটকের আগমনকে কেন্দ্র করেই কিন্তু এখানে বাণিজ্যিকভাবে গতিশীলতা হারাচ্ছে এই পর্যটন নগরী কুয়াকাটা। এখানকার পর্যটন হোটেল মোটেল রিসোর্টের মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ডিজেল যদি সরবরাহ করা হয় তাহলে এই পর্যটকদের সেবা নিশ্চিত হবে এবং পর্যটকরাও আসবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।